সেদিনকার ছিল আমাদের একটা বিয়েবাড়ি, সেটা হচ্ছে দত্তপুকুর। দত্তপুকুর হচ্ছে আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টা যেতে লাগে, 2-2.5 ঘন্টা আসতে লাগে। আর যেতে যেতে বারাসাতের কাছে দেখলাম টেম্পোতে করে কিছু লোক এরকম নাচ করতে করতে যাচ্ছে, তাই একটা ছোট্ট ক্লিপ তুলে নিলাম। দেখে খুব ভালো লাগছিল। হয়তো সামনে কোনো বরযাত্রী বা কিছু একটা ছিল, বরের গাড়ি ছিল, তার জন্য হয়তো এইটা করা হয়েছে। অকারণ তো আর কেউ এরকম করবে না। যাই হোক, দেখতে দেখতে বিয়েবাড়ি চলে এলাম, তখন 8টা বেজে গেছে। তো আসার পরে সবার সাথে দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। এই যে আমার দিদির মেয়ে, যার বিয়েতে গেছিলাম, ওকে কেমন লাগছে সবাই জানাবে। আর ওকে সবাই অবশ্যই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে। যাই হোক, সবারই খিদে পেয়ে গেছে, অত রাত হয়ে গেছে বলে তাই একটু কফি পকোড়া যা হয়েছিল খেয়েছে। আর আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো বলে ও কিছু খায়নি সেই সন্ধ্যা থেকে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো কফি খেয়ে কিছুক্ষণ আমরা বিয়ে দেখলাম। বাঙালি বিয়ে রিচুয়ালগুলো দেখতে খুব ভালোই লাগে, তাই না? মালা বদল, শুভদৃষ্টি, সিঁদুরদান, কত কিছু নিয়মকানুন রয়েছে, বেশ ভালো ইন্টারেস্টিং লাগে, তাই না? আর এরকম বিয়ের দৃশ্য দেখলে কার কার নিজের বিয়ের কথা মনে পড়ে যায় সেটা কিন্তু অবশ্যই জানাবে। এখানে এখানে তখন মালা বদলের পর্ব চলছে। তো মালা বদল দেখতে খুব ভালোই লাগে, বরকে একবার তুলছে, বউকে একবার তুলছে, বেশ হইচই আনন্দই হচ্ছে। বিয়ে করতে তো সবারই ভালো লাগে, যারা বিয়ে করে নতুন খুব ভালো লাগে। যদি ভালো থাকে, সুখে থাকে, তবেই সেই জীবনটা ভালো হয়। না হলে যদি উল্টোটা হয় তাহলেই হয়ে গেল সারা জীবনের মতো। এদিকে মিউজিক হচ্ছে আর আমার মেয়ে এদিকে নেচে যাচ্ছে। ওর মিউজিক পেলেই হলো, শুরু হয়ে যায় ওর লাফালাফি করা। তারপর লজ্জা পেয়ে চলে গেছে ওখানে বসতে। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম, রাত হয়ে যাচ্ছে বলে আমরা চলে গেলাম খেতে। তো সেখানে কি কি মেনু ছিল দেখো তোমরা। বিয়েবাড়িতে গেলে আমি সব আইটেম খাই না, আমার ভালো লাগে না। আমার যেইটুকুনি ভালো লাগে আমি সেইটুকুনি খাই। এক একজন আছে যে যা হবে সবই একটু একটু করে দেখবে, কিন্তু আমি সেটা পারি না। আমার যেইটুকুনি প্রিয় আমি সেইটুকুনি নিয়ে নিই, ব্যাস, তাতেই আমার হয়ে যায়। তো ফিশ ফ্রাইটা দুর্দান্ত হয়েছিল, নানটাও খুব ভালো হয়েছিল, তাই ওটাই একটু বেশি খেয়েছি। বাকিগুলো ঠিক সবই ভালো হয়েছিল, কিন্তু বেশি ভালো আমার লেগেছিলো ওই দুটোই। তা ওটাই আমি খেয়ে, মানে আমার পেট ওটাতেই ভরে গেছে। তারপরে আর বেশি কিছু মাংসও খেতে পারিনি, ভাতও খুব একটা বেশি খেতে পারিনি। আর পাতুরি আমি খাই না। পাতুরি কে কে ভালো খাও সেটা অবশ্যই জানাবে। আর মটন আমি প্রিয় ছিল, কিন্তু সেখানকার মটনটা যেন আমার ঠিকঠাক লাগেনি আমার মুখে, তার জন্য বেশি খাইনি।